নজরে বিধানসভা নির্বাচন, সক্রিয় রাজ্য সরকার। প্রতিদিনই কোনো না কোনো প্রকল্প তুলে দেওয়া হচ্ছে হিতাধিকারীদের হাতে। মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ, বিভিন্ন বিভাগে নিযুক্তির পর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। মঙ্গলবার রাজ্যের 3,25,000 পরিবারের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তুলে দেন মুখ্যমন্ত্রী। বকই কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস সহ আরও অনেকে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, আজি অসমত 3,80,000 পৰিয়াললৈ আমি প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ আগবঢ়ালোঁ। এই 3,80,000 পৰিয়ালে ঘৰ পোৱাৰ লগে লগে আমাৰ হাতত যিমান নতুন লিষ্ট আছিল, ৱেট লিষ্ট আছিল, সকলোখিনি সম্পূৰ্ণ হ'ল। এতিয়া পৰৱৰ্তী পৰ্যায়ত আমি নতুনকৈ যি জিঅ' টেগিং কৰিছোঁ তাৰ পৰা আমি ঘৰ দিয়া আৰম্ভ কৰিম। এটা ডাঙৰ পৰ্যায় আজি শেষ হ'ল আৰু লগে লগে নতুন পৰ্যায় এটাৰ আৰম্ভণিও হ'ল। রাজ্যের বিভিন্ন জেলায় পৃথকভাবে অনুষ্ঠিত হয় আবাস যোজনার ঘরের অনুমোদন পত্র বিতরণী অনুষ্ঠান। হাইলাকান্দি জেলায় এই প্রকল্পের অধীনে নতুন ঘর পেয়েছে মোট 22,944টি পরিবার। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য বিজেপির উপসভাপতি মুন স্বর্ণকার। হাইলাকান্দি জেলাতে আমরা সবাই উপস্থিত হলাম। এখানেও প্রায় 22,000-এরও অধিক বেনিফিশিয়ারিরা PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটার অন্তর্গত প্রায় 22,000-এরও অধিক বেনিফিশিয়ারিরা ঘর পেতে সক্ষম হয়েছে। সারা রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান অনলাইনে সম্প্রচারিত হয়। একসঙ্গে এতগুলো পরিবারকে সরকারি আবাস প্রদান করে রীতিমতো নজির গড়ল সরকার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।